সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো অনেক সুন্দর বৃষ্টি হইতেছে বাইরে, প্রচণ্ড 2-3 দিন যাবতে বৃষ্টি আর বৃষ্টি। তো এই যে আপনাদের ভাই আমার জন্য মেহেন্দি পাতা নিয়েছে। তো আমি তো দেখে অবাক যে এই দেশে মেহেন্দির পাতা কি পাওয়া যায় নাকি। পরে দেখি সত্যি সত্যি নিয়ে আসছে। তো বৃষ্টি মুখর দিনে বৃষ্টি সবারই কম বেশি খুবই ভালো লাগে। তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি নামতেছে তো বিরিয়ানি রান্না করি। বিরিয়ানির জন্য যে গোশ কষাইতেছি। তো বাসায় মেহমানও আসছে, খালু শ্বশুর আসছে বেড়াইতে। আজকে আমি বিরিয়ানিটা রান্না করবো হচ্ছে গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধ দের আর কি বিরিয়ানি খুব মজা লাগে। তো প্রথমে চালটা ভালো মতো ভেজে নিতেছি। পরে আমার চাল যতটুকু তার থেকে দ্বিগুণ পানি নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন পোলাও চাউলগুলো দিয়ে দিতেছি। তো কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। ভালো মতো ফুটতে থাক। ফুটা হয়ে গেছে তো দিতেছি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা কেন জানি আমার অত বেশি দিতে ভালো লাগে না, খুবই কম দিতেই ভালো লাগে। আমার বিরিয়ানির কালারটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে। তো এই যে পিঠা বানাইতেছি। পিঠার জন্য এই যে পুর বানাইছি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আর হচ্ছে সুজি দিয়ে। তো আপনাদের সাথে এইটুকু শেয়ার করতে পারি নাই, তার জন্য দুঃখিত। নেক্সট টাইম আবার কখনো বানিয়ে দেখাবো। তো বাসায় মেহমান আসছে, বাইরে বৃষ্টি হইতেছে। তো বিরিয়ানি রান্না করলাম, পিঠা বানাবো না তা কি হয়, তাই ভাবলাম যে পাটিসাপটা পিঠা বানাই। তো আমার ভালো শ্বশুর অনেক পছন্দ করে। আমি যেইখানে থাকি এইখানে আমাদের অনেক আত্মীয় স্বজনরা থাকে। তো মামাদেরও বলছিলাম, মামা শ্বশুর তো ওনারা কাজের কারণে আসতে পারে নাই। তো একটা একটা করে সব পিঠা বানানো শেষ আমার। এখন হইতেছে রান্না বান্নার আয়োজন করতেছি। তো সেহরির জন্য রান্না করতে হবে, তার জন্য ভেন্ডি ভাজি করবো আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো এটা এই দেশের মাছ, বাংলাদেশের না। আমাদের বাংলাদেশের পদ্মার ইলিশের যত একটা মজা, এখানকার মাছের তেমন একটা ভালো লাগে না। কেমন জানি অনেক দিন ফ্রিজে রাখা সেই মাছ আমরা বিক্রি করে। তো আর কি করবো, কিছু তো করার নাই, মানে নিতে হবেই। তো মাছটা আমি এখন কাটবো। তো আমি ফ্রিজে রাখছিলাম। তো সব রোজা প্রায় শেষের দিকে, আর বেশি নাই। তো এই রমজান মাস আসলে সবার মনে একটা ঈদের আনন্দ, ঈদ ভাব। মাছটার মধ্যে ডিম হয়েছে।
মাছ হয়তো বেশি ভালো কাটতে পারি না, অভ্যাস নাই, মোটামুটি আর কি চেষ্টা করছি ভালোভাবে কাটতে, তো কেন জানি ভালো হয় নাই। সবাই তো সব কাজে অভিজ্ঞ থাকে না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন আমি যখন কোনো ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন যেন আপনাদের সবার ফোনে চলে যায়। আর আরেকটা কথা, আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার কাটাকুটা সব শেষ, তো রান্নার প্রস্তুতি চলে যাব। এখানে ভেন্ডি ভাজি করে নিচ্ছি, আর ভাবতেছি ইলিশ মাছটা রান্না করবো হচ্ছে কাঁচা কলা দিয়ে। তো কলা যখন কাটবেন আপনারা, তো কাটার পরে একটু হলুদ দিয়ে কিছুক্ষণ মাখায় রাখবেন, তাহলে কষ্টটা থাকবে না। তো আমিও মাখিয়ে রাখছিলাম। তো কলাটা ভালো করে কষাই নিব আগে। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। সব রান্না থেকে ইলিশ মাছ রান্না সহজ, বেশি কোনো ঝামেলা নাই। আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।